কিছুই হয় না আমার সামনে, একটু হালকা বমি করছিল আর গায়ে বলতেছে গায়ে একটু ব্যথা করতেছে। তখন বমি দেখে আমরা নিয়ে আসছি আমাদের নোয়াখালী কাশীপুর আল হাবিব সেনবাগ থানার মধ্যে। ওইখানে আনার পরে ডাক্তার রাকিবুল ইসলাম দেখছিল, উনি বলছিল যে আপনারা মাইজদি প্রাইমে নিয়ে যান, ওইখানে গ্যাস্ট লিভার গ্যাসউদ্দিন স্যারকে দেখান। তখন আমরা এখানে আসতে আসতে সন্ধ্যা 6টা বাজে। 6টা বাজে যাওয়ার পরে মাগরিবের নামাজের আজান দেয়। আজান দেওয়ার পরে ওরা বলছে যে আপনি যদি ইমার্জেন্সিতে নিয়ে নিয়ে যাওয়া হয়, ইমার্জেন্সি স্যার ডাক্তাররা বলতেছে যদি আমরা ইমার্জেন্সি ডাক্তাররা দেখি তাহলে আজকে আর কোনো বড় ডাক্তার দেখবে না, আজকে আমাদের ডাক্তারে দেখবে। তখন আমাদেরকে বলছে যে ঠিক আছে সমস্যা নাই, আমরা গ্যাসউদ্দিন স্যারকে দেখাই। গ্যাসউদ্দিন স্যারকে দেখাই পরে এখানে 3 তলায় আসি, গ্যাসউদ্দিন স্যারের এর সাথে কথা বলছি আর বলছে যে উনি যদি একটু অপেক্ষা করতে পারে মাগরিবের নামাজ পড়ে তাহলে আমরা ডাক্তার দেখাবো। তো সমস্যা নাই, আমাদের উনি অপেক্ষা করছিল। মাগরিবের নামাজ পড়ে আসার পরে ওনাকে দেখাইছি, ওনাকে দেখানোর পরে উনি বলছে যে ঠিক আছে রোগী ভর্তি লাগবে আপনারা ভর্তি করান, আর ওনারে ইকো করান, ইসিসি করান। আমি সমস্যা নাই ঠিক আছে, আপনারা যেভাবে বলেন আমরা এইভাবেই রাজি। কিন্তু তখন আমাদেরকে এখানে 5 তলায় নিয়ে আসে। 5 তলায় নিয়ে আসার পরে কোনো ডিউটি ডাক্তারে আসি আমার হাজবেন্ডকে দেখে নাই, কিংবা কোনো কেউ আসি দেখে না, একটা ডাক্তারও আসেনি। একজন সিস্টার আসছে, আসি ক্যানালা পুশিং করছে, 2টা ইনজেকশন দিচ্ছে। ইনজেকশন দেওয়ার সাথে সাথে আমার হাজবেন্ড আর নাই দুনিয়া থেকে চলে গেছে। আমার 2টা বাচ্চা, একটা বাচ্চার বয়স 4 বছর আর একটা বাচ্চা 21 মাসের বাচ্চা। আমার বাচ্চাদেরকে উপায় আমরা আমার ভাইয়ের সুস্থ বিচার চাইতেছি, কোন চিকিৎসার কারণে আমার ভাইয়ের হত্যা করা হয়েছে, এটা আমরা ন্যায্য বিচার চাই। এই আমরা এটাই চাই, আর কিছু না। এখানে বসার পরে সিস্টাররা আসছে, এখানে আসার পরে আমরা বলতেছি বাবু কথা টুকি কথা বলতেছে, এর হাত পা ধুইতেছে, এর বউ হাত ছিটতেছে, আমরা বলছি কিছু খাবি না। তারপরে সিস্টারে জন্য আঙুল একটারে আর জিনিস লোক একটারে খাড়ায় পড়ার সিস্টারে এটা আসছে, আমি এটা মারে এখানে 10 সাইডে যেতে পারে নাই, এরপর আমরা আনছি এখানে হসপিটালে আনার পরে এরা আমাকে আমার দূরে দেখছি, দেখি ওর 2 তলা লইছেন, একবার 3 তলা লইছেন, একবার 4 তলা লইছেন। এভেলেবেল 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুরেছি। ঘুরানোর পরে দিই ডাক্তার একবার সাহায্য দেবে আমার রুগীকে কি হয়েছে, তাহলে পরীক্ষা নিরীক্ষা করে দেখো। তার কোনো পরীক্ষা ছাড়া 3 ঘন্টা পরে না আসলে ইঞ্জেকশন আমার কোনো ইঞ্জেকশন আনেন, আমার কাছে না এটা নাই। নিচে আছি এর কাছে যা সেটা মারবি, তখন রুগীটা লগে সাহিত্য ঠিক করতে উঠি আমার মারা গেছে। আমি ডিসিস্টকে দেখলাম, ঠিক আছে, দেখলাম এবং ডক্টরের সাথে কথা বলেছি, রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার তার সাথে কথা হয়েছে এবং কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, আমার সাথে অফিসার ইনচার্জ আছে, আপনারা সাংবাদিক বৃন্দ আছেন, আপনারা দেখলেন। তো আমরা এই বিষয়ে তো এক্সপার্ট ডাক্তারের কথা বলবেন, আর আপনারা যদি আইনি সহায়তা চান সেক্ষেত্রে আপনারা আসতে পারেন, আমরা থানায় বসতেছি, আমার অফিসার ইনচার্জ বলবে, আপনাদের কথা শুনবে এবং ডক্টরের কথা শুনবে এবং ম্যানেজমেন্টের লোক আমরা 2-1 জন নিয়ে যাচ্ছে এখান থেকে, ডেকে নিয়ে যাচ্ছে থানায়, তাদের থানায় বসবে। আর আপনাদের যদি তারপরে আপনাদের কোনো অভিযোগ থাকে তাহলে আপনারা অভিযোগ দিলে আমরা আইন অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। লাগে